ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا شبه ولا مثل ولا كفو لمولاه لا شبه ولا مثل ولا كفو لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله ফজল নুরুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মহাসম্মেলনের আজ দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বাড়ি ঘরে অবস্থানরত আমার পর্দানিশী মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র রজবের মাস, অনেক বরকতময় মাস, এই বরকতপূর্ণ মাসে আল্লাহ তাআলা আজকে এই পবিত্র জুমার দিন শেষ হয়ে গেল। এই বরকতপূর্ণ এক মজলিসের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার দ্বীনি কথাবার্তা বলার এবং শোনার আল্লাহ তাআলা তৌফিক দান করছেন। এই জন্য সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামত দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে বড় এক নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে কথা বলার শক্তি দান করেছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা तमाम দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা অনেক জাতি আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, অনেক মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু কোন মাখলুককে আল্লাহ তাআলা মানুষের মতো কথা বলার মাত্রা আল্লাহ তাআলা দেয় নাই। একমাত্র মানুষকে আল্লাহ তাআলা কথা বলার যোগ্যতা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য মানুষকে হায়ওয়ানে নাতিক বলা হয়। মানুষ হায়ওয়ানে নাতিক, কথাবার্তা বলতে পারে। এজন্য মানুষের এই যে নিয়ামত আল্লাহ তাআলা দিলেন, সে মানুষ যেন এই নিয়ামতটাকে আল্লাহ তাআলার কাজে ব্যবহার করে। আল্লাহ তাআলা এটাই চান, বান্দা যেন তার জবান দিয়ে আমার জিকির করে, বান্দা যেন জবান দিয়ে আমার তাসবিহ করে, বান্দা যেন জবান দিয়ে আমার तमाम কোন কায়নাতের সৃষ্টি নিয়ে আমার গবেষণা যাতে করতে পারে, জবানে যাতে করে আমার নিদর্শন সমূহ আলোচনা করতে পারে, আল্লাহ তাআলা চান। কিন্তু আজকে আমরা আজকে এই জবানটাকে আমরা কোন কাজে ব্যবহার করতেছি? কি কাজে আমরা জবান ব্যবহার করতেছি? অন্যায় কাজের মধ্যে জবান ব্যবহার করতেছি, নাফরমানির কাজের মধ্যে জবান ব্যবহার করতেছি। অথচ যে আল্লাহ আমাদের জবান দিয়েছেন, সেই আল্লাহ তো মুহূর্তের মধ্যে আমার জবান বন্ধ করে দিতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
সবসময় আল্লাহ তাআলা এই জবানের মাধ্যমে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা। আমরা আল্লাহর নাম উচ্চারণ করে আমাদের জবানের মধ্যে আওয়াজ হয় না। আমরা আল্লাহ তাআলার নাম উচ্চারণ করার সময় আমাদের জবান যেন একবারে ছোট হয়ে যায়। অথচ দুনিয়ার অন্যান্য কাজের বেলায় আমাদের জবান বড় ভারী, আমাদের আওয়াজ বড় ভারী আওয়াজ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা চান, বান্দা আমি যে নিয়ামত দিলাম এই নিয়ামতের তুমি কদর করো। এই নিয়ামতের কি করো? কদর করো। নিয়ামতের কদর করলে আল্লাহ তাআলা কি দিবেন? আল্লাহ তাআলা তার কালামে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা এই ঘোষণা দিলেন। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, যারা আমার নিয়ামতের শুকর করবে, আমার নিয়ামতের কদর করবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য আমার নিয়ামতকে বাড়ায়া দিব। বলেন সুবহানাল্লাহ। নিয়ামত কি করে দিবে? হ্যাঁ, বাড়ায়া দিবে। জবান আল্লাহ তাআলার নিয়ামত, আমার চক্ষু আল্লাহ তাআলার নিয়ামত, আমার জিহ্বা আল্লাহ তাআলার নিয়ামত। এই জবান দিয়ে কাউকে গালি করা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না। এই জবান তো আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন আল্লাহর কথা উচ্চারণের জন্য। এই জবান দিয়ে কারো বিপদ করা যাবে না। এই জবান দিয়ে কাউকে অন্যায় অপরাধমূলক শাস্তি এই মূলক কথা বলা যাবে না। কারো বিপক্ষে সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। জবানকে তুমি সঠিক কাজে ব্যবহার করো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দিগকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছিলেন, দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা কিছু কাজ দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। বিনা কাজে না, আমাদের জন্য প্রেরণ করছেন বিনা উদ্দেশ্যে না। অবশ্যই কি আছে? তো উদ্দেশ্য আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দিগকে আল্লাহ তাআলা প্রেরণ করিয়া একমাত্র উদ্দেশ্য একটাই ছিল যে আল্লাহ তাআলা দিকে মানুষকে কি করা? আহ্বান করা। আল্লাহ তাআলা দিকে মানুষকে আহ্বান করা। এই জন্য মানুষ কিভাবে আল্লাহকে চিনে, মানুষ কিভাবে আল্লাহকে পায়, সেই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যুগে যুগে মেহনত করেছেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একাধারে কতদিন মেহনত করছেন? 950 বছর দাওয়াতের কাজ করছেন, ঠিক কিনা? ঠিক। 950 বছর দাওয়াতের কাজ করলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম নবী দাওয়াতের কাজ করলেন। শেষ লগ্নে আমাদের পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি দুনিয়াতে আয়েশা আরাম আয়েশের জিন্দেগি যাপন করেন নাই, বরং এক আল্লাহ তাআলার দিকে মানুষকে আহ্বান করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলকে প্রেরণ করছেন আল্লাহ তাআলাকে মানুষের দিকে আহ্বান করার জন্য। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আপনি আমার নবী, প্যারা নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একই দায়িত্ব দিয়ে প্রেরণ করছেন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম
কিতাব ওয়াল হিকমা। আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলগণকে আল্লাহ তাআলা নিজ নিজ দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। আমাদের নবী প্যারা নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, মানুষগুলোকে দুনিয়া থেকে ফিরায়া আখিরাতের দিকে আহ্বান করলেন। এক আল্লাহকে চেনার জন্য মানুষদেরকে আহ্বান করলেন। যতদিন পর্যন্ত নবী দাওয়াতের কাজের দায়িত্ব নেন নাই, ততদিন পর্যন্ত নবী আল-আমিন ছিলেন, ঠিক কিনা? মক্কা কাফির বিমান কুরাইশ সকলের কাছে নবী ছিলেন আল-আমিন, একজন সত্যবাদী। কিন্তু যেদিন থেকে আমার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এক আল্লাহর দাওয়াত শুরু করে দিলেন, সেদিন থেকে নবীজি সকলের দুশমন হয়ে গেলেন, ঠিক কিনা? আল্লাহ কয়, কে ভাতিজা আমাদেরকে বলে এই জন্যই দোয়া করছে এখানের মধ্যে, আমাদেরকে এই জন্যই তুমি সমবেত করছো। তুমি তো এতদিন ভালো ছিল, আজ থেকে তো তোমার অবস্থা বেশি বাঁকা দেখা যাইতেছে না। বলে কি চাচা? বলে তুমি তো আগে আমরা যেমনি যা করতাম, আমরা যা পূজা করতাম, মনে মনে ভাবতাম তুমি তো মনে কি করো প্রভু, কিন্তু আজকে অনেক খোদার দাওয়াত দিলা যাকে দেখি না, আমরা দেখলাম না, ছিলাম না, নবীকে গালিগালাজ করতে লাগলো। এই জন্য